সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা গতদিনের যে আমরা মানবদেহের সংবহন পড়ছি, এই মানবদেহের সংবহনটাই আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? তো মানবদেহের সংবহনটা আমরা শেষ হয়েছিল না। তো মোটামুটি কি দেখছি আমরা আমরা যে প্রধান অঙ্গ হয়েছে হৃৎপিণ্ড, এবং এটা আমরা ডিসকাস করছি। ঠিক আছে? তো 3D-তে ডিসকাস করছিলাম। হুম, ভালো মতো বুঝছি। তার যে প্রকোষ্ঠগুলা কি কি থাকে, মানে চেম্বার্স কি কি থাকে, চেম্বার্সের নাম কি, চেম্বার্সের ফাংশন কি, কোনানে গিয়া রক্ত ঢুকে প্রথমে, তারপরে কোনানে যায়, তারপরে কোনানে যায়। ঠিক তো? এরপরে আমরা দেখছি দ্বিচক্র সংবহন। ক্লিয়ার? দ্বিচক্র সংবহন দেখলাম, এই পুরাটা স্ট্রাকচার দেখলাম। এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হইছে এই পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হইছে কাভারিংটা যে পর্দা দিয়ে সে আবৃত থাকে, এটা পেরিকার্ডিয়াম কয়। ওকে, তো এইসব জিনিস দেখছি। দিস আর জাস্ট রিক্যাপ, একটু মনে করানোর লিগা যে আমরা কি কি দেখছিলাম। এই দ্বিচক্র সংবহনও দেখছি। আজকে যেটা আমরা দেখবো এটি হচ্ছে রক্তনালিকা। রক্তনালিকাটার একটু ভালো মতো দেখবো। তো জেনারেলি গতদিনের ক্লাসে যখন স্টার্ট করছিলাম তখন শিরা কি, ধমনী কি এবং রক্তজালক কি, এটা আমরা কইয়া দিছি। যে শিরা আমরা কোনটারে কই মনে আসেনি? হ্যাঁ, যেটার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড অবধি পৌঁছায়। আর ধমনী হইছে ওইটা যেটা দিয়া রক্ত হৃৎপিণ্ড থেকে বেরোয়, ওইটা তো। আচ্ছা, আর রক্তজালক, এই হইছে রক্তজালক, এই হইছে রক্তজালক। ঠিক আছে? এই যে মিডিলের যে জাংশনটা দেখতেছো, তো এটারে কই আমরা আর্টারি মানে ধমনী, আর এটারে কই ভেইন মানে শিরা। যেটা দেখো ফ্রম হার্ট লেখা আছে মানে হার্ট থিকা নিয়ার, আর এটা টু হার্ট লেখা আছে মানে হার্টে নিয়ে যার। আর মিডিলে কি হর? মিডিলে তারা দুইজনের মধ্যে একটু কানেকশন হর, যে জায়গাতে ধমনীটা আয়াসিরা অনেকটি ব্রাঞ্চে ভাগ হইয়া জায়গা। এই অনেকটি ব্রাঞ্চে ভাগ কিতার লেগে হয়। তো চলো আমরা আজকে নিচের থেকে স্টার্ট করি, রক্তজালক থেকে ডিসকাশন স্টার্ট করি। যে রক্তজালকের আমরা কি কি জিনিস দেখি দেখো তো। রক্তজালকটা কি এই ধমনী অথবা শিরার মতো প্রাচীরটা মোটানি, তার বডিটা একদম চিকনা চিকনা, তো তার যে প্রাচীর আছে এটাও নিশ্চয়ই একদম চিকনা থাকবো। আচ্ছা, তো এই চিকনা হওয়ার তার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন যে হে চিকনা? ছোট ছোট জায়গায় যাইতে পারে যাতে, যেমন কি ধরিলাও তোমার স্কিন, ঠিক আছে না, একদম স্কিনের উপর অব্দি তোমার কোষ আছে, এটি জীবন্ত কোষ আছে। তো ওই কোষগুলোর মধ্যে তো অক্সিজেন খাওয়ন সবকিছু নিয়ে আইতে লাগবো, এইসব কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেতে লাগবো। তো এই যে শিরার ধমনী আছে তারা এতটুকু অব্দি আইতে পারতো না। ঠিক আছে? তো ওইটার লিগা শিরার সরি ধমনীর অনেক ছোট ছোট ব্রাঞ্চে ভাগ হইতে লাগে। আচ্ছা, এটা তো একটা বুঝলাম যে ছোট ছোট জায়গা যাওয়ার লেগা। আরেকটা কিতা? আরেকটা হইছে যে ব্যাপন প্রক্রিয়ায় সে জিনিসপত্র বাইর করে এবং ঢুকায়। ঠিক আছে? যে অভিস্রবণ প্রক্রিয়ায় সে জল বাইর করে এবং ঢুকায়, এই সমস্ত প্রক্রিয়া হইতো না যদি এত মোটা ওয়াল থাকে। এটা একটা কমন সেন্সের আর কি। তো এটাও একটা কারণ যে আদান প্রদান করার লিগা, ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া করার লিগা, অথবা সক্রিয় পরিবহন করানোর লিগা। অনেক জায়গাতে তো সক্রিয় পরিবহনও করাইতে লাগে, ঠিক আছে না? সব জায়গাতে যে নিষ্ক্রিয় পরিবহন তো কথা না। এইসব কারণের লিগা কি হয়, রক্তজালকের প্রাচীর চিকন থাকে, তার সাইজ ছোট থাকে, এবং তার স্পেশালিটি হচ্ছে এইটাই যে এই রক্তজালকটা আমার ধমনী এবং শিরারে কানেক্ট করে। শিরাই ব্রাঞ্চ হইয়া রক্তজালক হয়, সরি ধমনীটাই ব্রাঞ্চ হইয়া রক্তজালক হয়, এবং এটাই এখানে হইয়া সে শিরা হয়ে যায়। শেষ কথা। ক্লিয়ার? এখানে আমাদের সে অক্সিজেন দিয়া দিছে কারে? এখানে যে টিস্যু আছে, যে কলাটা আছে, এটার যে কোনো কলা থাকতে পারে, আর তার মধ্যে কিতা নিয়ে আনিছে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক তো? শেষ রক্তজালক। এবার থেকে ধমনী। এই যে ধমনীটা আছে এটা তো বাইরের থেকে দেখতে আছে, যদি এটার ভিতরে দেখি তো এটার ভিতরে দেখবো আমরা যে এটা তো ওইদিকে যার তো রক্ত, এটার ভিতরে এরকম কিতা আছে, এটি কপাটিকা। ঠিক আছে? এটার ভিতরে এরকম কপাটিকা আছে। এই কপাটিকাটি কিতার লিগা থাকে? হ্যাঁ, যাতে পিছন দিকে রক্ত না যায়। ঠিক তো? আচ্ছা, পিছন দিকে রক্ত যাওয়ার চান্স কি লিগাই তো? কি? কারণ এটার মধ্যে রক্তচাপ কম থাকে। ঠিক আছে? এবার রক্তচাপ কি জিনিস এটা আমরা নেক্সট স্লাইডে বুঝবো। তোমরা এনসিআরটিতেই দেওয়া যে জিনিসটা ওইটারই আমরা রিড করবো, এবং এটার মধ্যে একদম ইজিলি বহুত ভালোভাবে কোয়া আছে জিনিসটি। ঠিক আছে? রক্তচাপ আমরা ইজিলি বুঝতে পারি, রক্তের মধ্যে চাপ দেয় কে অ্যাকচুয়ালি? হার্টে, হৃৎপিণ্ডে।
তো হৃৎপিণ্ডে যখন ধাক্কা মেরে রক্তটা পাঠায়, কার মধ্যে পাঠায়? ধমনীতে পাঠায়। তো তার মধ্যে রক্তচাপ বেশি থাকবো। এরপরে এটা যখন ঘুরে আসে এইদিকে যায়, তখন তার মধ্যে যে শক্তিটা আছে, যার যে কারণে, এই শক্তিটাও অ্যাকচুয়ালি কার কারণে? ওই যে হৃৎপিণ্ড ধমনীর মধ্যে পাঠাইছিল। বাট যেতে যেতে তো তার শক্তি কিছু নষ্ট হইব না, লস হইব। তো এটার কারণে তার মধ্যে কি হইব? রক্তের চাপ কম থাকবো, শক্তি কম থাকবো। তো এটার লিগা একটু চান্সেস হয়ে যায় যে হে একটু উঠাশিরা আবার পিছন দিকেও পড়তে পারে। তো এটার আটকানে লেগে এখানে কপাটিকা থাকে, যেটা এটার ভিতরের দিকে আটকাই দেয়। ঠিক আছে? তার ওয়াল মোটামুটি থাকে, মোটাই থাকে। ক্লিয়ার? বাট তার চেয়েও বেশি প্রাচীর মোটা থাকে ধমনীর। কেলিকা মোটা থাকে প্রাচীর ধমনীর? একটু একটু তোমরা, হ্যাঁ এক্স্যাক্টলি, একটু তোমরা কমন সেন্সে বয়াই দিছো, কারেক্ট। ধমনীর মধ্যে হার্টে বা হৃৎপিণ্ডে রক্ত সবচেয়ে প্রথম পাম্প করে সেটা পাঠায়। তো যতটুক জুড়তে হার্টে পাম্প করে, কতটুক জুড়তে করে এটা আমরা দেখবো। বাট যতটুক জুড়তে করে, এই জুরটারে সহ্য করার লেগা তার বডিতে শক্তি থাকতে লাগবো। ঠিক আছে? তোদের গাটা মোটা হইতে লাগবো, আনাইলে কি হইবে? ছিঁড়ে যাইব। ক্লিয়ার? ইটার লিগা কি হয়, এই যে ধমনীটা আছে, এই ধমনীর ওয়ালটা মোটা থাকে, তার যে প্রাচীরটা থাকে এটা মোটা থাকে। ঠিক আছে? তার প্রাচীরটা মোটা থাকে। আর কিছু এখানে জানার নাই। কি জানার আসলো? যে শিরার মধ্যে কপাটিকা থাকে, ধমনীর প্রাচীর মোটা থাকে, রক্তচালকের প্রাচীর চিকন থাকে, কিলিকা থাকে। বাস ওইটাই। ঠিক আছে? আর হচ্ছে যে শিরা কোনটা, ধমনী কোনটা। আর এখান থেকে যখন আমরা হৃৎপিণ্ড পড়ছিলাম, তখন একটা স্পেশাল জিনিস দেখছিলাম, যে একমাত্র ধমনী যার মধ্যে অক্সিজেন থাকে, আর একমাত্র শিরা, হ্যাঁ সরি, একমাত্র ধমনী যার মধ্যে CO2 থাকে, আর একমাত্র শিরা যার মধ্যে অক্সিজেন থাকে। ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা, এটা এখান থেকে প্রশ্ন আয়। ঠিক আছে? একমাত্র কুয়া শিরা। তো এটা আনসার যাতে মিস না হয়। ক্লিয়ার? ঠিক আছে। এইবার হইছে রক্তচাপ সম্পর্কিত আমরা কিছু ডাক্তারি স্টাডি করবো। ঠিক আছে? যে ডক্টররা করে। মাপাইছো না কতদিন ব্লাড প্রেশার? হ্যাঁ, মাপাইছো না? তুমি মাপাইছো? আচ্ছা, কিতা করে এরকম একটা বেল্ট লাগায় না, লাগাই সে পাম্প করে। হ্যাঁ, তুমি পারো, মাপতে পারো? মানে তুমি জানো যে কেমনে মাপে? একটু একটু কত প্রসিজার কিতা মাপার? হ্যাঁ লাগাইলো, হ্যাঁ স্টেথোস্কোপ লাগাইলো, হ্যাঁ হ্যাঁ, কিতা দেখবো? কতটুক চাপ উঠছে না। কিন্তু ওই যে স্টেথোস্কোপটা কানে লাগায়, এটা কিতা লেগে লাগায়? বিটটা শোনা যায়। তে এটা তো নর্মালি লাগাইলেও শোনা যাবে, এটা দেওয়া চাপ দেওয়ার দরকার কিতা? নর্মালি হার্টে যতবার পাম্প করে তুমি এখানে ধরলেই বুঝবাই। ঠিক আছে? টাপ টাপ এখানে লাগে। তো এটার মধ্যে যখন এই স্টেথোস্কোপটা লাগাইবো, কানের মধ্যে লাগাইবো, তখন তো হার্টের বিট শুনবো না, এখানে পালস শুনবো। তো এটা লাগানোর দরকার কিতা? এটা লাগে কি করে? এটা লাগে তো উল্টা রক্ত আটকেই লাগ, আইতে দেন না। টেকনিক আছে, ইতনা আসান নেই। দেখো, রক্তচাপ বলতে কি বুঝি আমরা? সবচেয়ে প্রথম তো এটা বুঝতে লাগবে যে রক্তচাপ বলতে কি বুঝি। রক্তচাপ বলতে আমরা বুঝি, তোমরা এনসিআরটিতে যেটা দিছে, যে রক্তবাহের প্রাচীরে যে বল প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। মানে রক্তবাহের প্রাচীরে যে চাপটা প্রয়োগ করে। ক্লিয়ার? একদম সোজা বুঝা। তুমি যদি ওয়ালের মধ্যে গিয়ে ধাক্কা মারো, সেটা হইব ওয়ালের উপরে চাপ। ঠিক আছে? তো আচ্ছা, তো রক্তবাহের মধ্যে ওয়ালে যে প্রেশারটা দেয়, এটারে আমরা রক্তচাপ করি, অথবা ইংলিশে করি আমরা ব্লাড প্রেশার, যেটা যে নামে বেশি পরিচিত হয় এটা। ঠিক না? আচ্ছা, এই রক্তচাপটা দুইটা হয়। একটা হইছে সিস্টোল কালে বা সংকোচন, আরেকটা হইছে শিথিলায়ন। দুইটা রক্তচাপ হয়। ক্লিয়ার? এলিগা তুমি যদি যাও ডক্টরের কাছে, ডক্টর তোমার রক্তচাপ লিখবো, যদি নর্মাল হয় এমনি লিখবো একটা, আর এমনি লিখবো। এই দুইটা নাম্বার মানে কিতা? এই যে উপরের 120 লিখছি, এটা হচ্ছে 120 mm Hg। Hg মানে মার্কারি, mm মানে মিলিমিটার। তুমি যে আগে কইছো না, ওই যে এটা যেটা থাকে, এটার মধ্যে এটা পারদ থাকে। ঠিক আছে? তো মার্কারি, তো mmHg হচ্ছে কতটুক মার্কারিতে উঠের। প্রথম যেটা সংকুচন রক্তচাপ বা সিস্টোলিক প্রেশার কই আমরা,
এটা হচ্ছে তখন যখন আমার নিলয় গুলা পাম্প করে, যখন নিলয় পাম্প করে তখন ডাইরেক্টলি ধমনীর মধ্যে রক্ত যায়, ঠিক তো? ওই ধমনীর ওয়ালে নিলয় পাম্প করার পরে যে চাপটা পড়ে ওই চাপটা হইছে উপরেরটা, যেটা হইছে সিস্টোলিক প্রেসার। আর যখন নিলয়টা রিল্যাক্স করে, আরাম করে, আমরা জানি যে পাম্প দিয়া রাখি দেয় না, পাম্প দেয় রিল্যাক্স করে, পাম্প করে রিল্যাক্স করে। তো যখন আমরা হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের যে নিলয়টা আছে এটা যখন রিল্যাক্স করে তখন রক্তের মধ্যে যে চাপটা থাকে, ঠিক আছে, যখন রিল্যাক্স করে তখন তো রক্তটা ঢাকা দেন না, বা তখনও রক্তের মধ্যে যে চাপটা থাকে বা রক্ত তখনও ওয়ালের মধ্যে যে চাপটা প্রদান করে, এটারে আমরা কই ডায়াস্টল অথবা শিথিলায়ন সময়ের রক্তচাপ। এটা হচ্ছে নিচেরটা, বুঝা গেছে? ক্লিয়ার? তো যখন ধমনীর উপরে রক্তে চাপ দেয় এই কারণে যে নিলয়ে তার মধ্যে প্রেসার দিছে, তখন চাপটা হয়েছে 120 নর্মাল কেসে। আর যখন নিলয় রিল্যাক্স করে তখন ব্লাডের মধ্যে যে চাপটা থাকে এটা হয়েছে 80 নিচেরটা, এটাকে আমরা ডায়াস্টল। ক্লিয়ার? এখানে লেখা আছে ডায়াস্টল কালে, নিলয়ের ডায়াস্টল কালে। নিলয়ের ডায়াস্টল মানে হে যখন আরাম করে বিশ্রাম করে, শিথিলায়ন লেখছে, এটার মানে রিল্যাক্স করে। ক্লিয়ার? তখন এই চাপকে ডায়াস্টলিক চাপ বলে, আর দেখো এটারে সিস্টোলিক চাপ বলে। ক্লিয়ার? আবার কইতে লাগবো? বুঝা গেছে? ঠিক আছে। তো এটা নর্মালি তো আমরা লিখি কত, 120 mm Hg কোনটা, সিস্টোলিক, আর নিচেরটা হইছে 80 mm Hg ডায়াস্টোলিক। ক্লিয়ার? এটা সিস্টোলিক আর ডায়াস্টোলিক নামে। কিন্তু তুমি যখন একটার উপরে একটা লিখবা, মানে 80-র উপরে 120 লিখবা, তখন এখানে mmHg লেখার দরকার নাই, কারণ ইউনিট ক্যান্সেল হয়ে যায়। ক্লিয়ার? এটা জাস্ট এমনি লেখলেই হয়ে যায়, বাট আলাদা আলাদা করে লিখতে লাগে, আমরা এক লোকে লিখি না। যদি তোমার কয় যে সাধারণ রক্তচাপ আমরা দেহে কতটুক থাকে, তো তুমি লিখবাই যে সিস্টোলিক চাপ থাকে 120 mmHg আর ডায়াস্টোলিক চাপ থাকে 80 mmHg। বুঝা গেছে? আচ্ছা, এইবার আমরা কিছু জিনিস পড়ি, যেটা হইছে কেটা পড়ি কোশ্চেন। আচ্ছা, এখানে আমি আরো কিছু জিনিস হইছে যে এই যে রক্তচাপটা মাপা হয় যে মেশিন দিয়া মাপা হয়, এই মেশিনের নাম কিটা, স্পিগমো ম্যানোমিটার। ঠিক আছে, এই যে লেখা আছে স্পিগমো ম্যানোমিটার, একটা বহুত বড় নাম, আর এটা জিগায়, এটাতে স্পেলিং ভুল হয় তো যাতে না হয়। ক্লিয়ার? স্পিগমো ম্যানোমিটার। আর স্পিগমো ম্যানোমিটার দিয়ে কিতা করে, স্পিগমো ম্যানোমিটার দিয়ে রক্তচাপ নির্ণয় করে, রক্তচাপ মাপে। আর রক্তচাপ মাপার সময় এই যে হেডফোনটা লাগায় এটার নাম হইছে স্টেথোস্কোপ, এটা তোমরা অলরেডি জানা আছে। ঠিক আছে, তো যেটা দিয়ে কিতা শুনে, শ্রবণযোগ্য শব্দ শুনে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা মাপার যে টেকনিকটা, এটা কিতা, এটা হইছে যখন প্রেসার দেয়, ঠিক আছে, তখন এখানে ধমনীটা কিতা হয়, আটকেই যায়। তো ধমনী যদি আটকেই যায় তো এখানে রক্ত আইতো না। রক্ত যদি না আয় তে হে যখন স্টেথোস্কোপ লাগাইবো ডক্টরে, তখন কিতা কিছু শুনবো নি, শুনতো না। ঠিক আছে, তো একদম উচ্চ চাপ করে সে এটা আটকে দিব, আটকে সেটা আস্তে আস্তে করে প্রেসার রিলিজ করবো, আস্তে আস্তে করে প্রেসার ছাড়বো, ছাড়ার পরে কি দেবো, এটা একদম উঁচাতে থাকবো সবচেয়ে প্রথম, এটা সবচেয়ে প্রথম একদম উঁচাতে থাকবো, তারপরে এটা উঁচার থেকে নামতে থাকবো, নামতে থাকবো, নামতে থাকবো। যেখানে গ্যাসেরা, তুমি একটা জিনিস বুঝো, যেখানে রক্ত তো এইদিকে চাপ দেন নানি, উল্টা চাপ দেয় রক্ত, আর এটা এইদিকে চাপ দেয়, তো যখন এই দুটা চাপ মিলি যাইব তখন একটা একটা কাউন্টার করে দিব, তার মানে এই জায়গাটা খুলে যাব, তখন তখন রক্ত নিচে আইতে পারবো। তো তোমার যদি উচ্চ চাপটা, তোমার যদি উপরের সিস্টোলিকটা 120 হয়, তাহলে এখানে যে 120 আইব তখন এই জায়গায় নিউট্রাল হয়ে যাব, তো রক্তনালিকাটা রক্তবাহটা খুলে যাব, তখন তো রক্ত আইব। রক্ত যে আইব স্টেথোস্কোপ লাগায়, কই লাগাইলো, স্টেথোস্কোপ ভিতরে লাগাইছি না, ভিতরে লাগানো তো কথা না, এখানে লাগাইবো, তো এখানে স্টেথোস্কোপ তো এখানে লাগায়, এখানে মধ্যে লাগাইবো, তো এদিক দিয়ে রক্ত আইলো, কারণ এই জায়গা খুলে গেছে, এবার রক্ত আসে ঠিক এখানে বাড়ি মারলো, সাউন্ড শুনবো। তো প্রথম সাউন্ড আসিল না, সাউন্ড ফার্স্ট যে শুনবো, যে প্রেসারে শুনবো, এটারে কয় সিস্টোলিক প্রেসার। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে এটা আরো রিলিজ করবো, আরো রিলিজ করবো, আরো রিলিজ করবো, তখন একটা টাইমে শব্দ বন্ধ হয়ে যায়। যখন শব্দ বন্ধ হয়ে যায়, শোনা ফেড হয়ে যায় সাউন্ডটা, তখন এটারে ধরা হয় ডায়াস্টোলিক। ক্লিয়ার? আচ্ছা, এবার তো একটা মানুষের হইতে পারে যে 120-এ না, তার 180-তে শোনা গেছে, ঠিক না?
তার 80-তে না, তার 100-তে শোনা গেছে, বন্ধ হয়ে গেছে, তখন ডক্টরে কিতা লিখবো যে তার সিস্টোলিক প্রেশার হইছে 180 আর ডায়াস্টোলিক প্রেশার হইছে 100, ঠিক না নি? আবার এমনও তো হইতে পারে যে তার সিস্টোলিক প্রেশার হয়ে গেছে ধরো 90, হ্যাঁ 90 এসে হ্যাঁ প্রথম সাউন্ড শুনলো, আর ডায়াস্টোলিক প্রেশার হয়ে গেছে 60, এমন হইতে পারে। তো তখন ডক্টর অ্যাকর্ডিংলি রাখবো, কিন্তু এটি নর্মাল কেস না, ঠিক আছে, এটি নর্মাল কেস না, এটি হইছে উচ্চচাপ এবং নিম্নচাপের জিনিস, ঠিক আছে? তো লো প্রেশার এবং হাই প্রেশার। তো উচ্চ রক্তচাপ কোন সময় কয়? যখন সিস্টোলিক প্রেশারটা যেটা আছে এটা 140 mmHg উপরে যাইব গিয়া, আর ডায়াস্টোলিক প্রেশারটা 90 mmHg উপরে যাইব গিয়া। এবার তুমি কইতে পারো যে আমরা তো 120 আর 80 পড়ছি, তাহলে 140 আর 90 কি লিগা? বিকজ ডক্টর একটা রেঞ্জ রাখে, ঠিক আছে, পারফেক্টলি ম্যাচ করে 120 আর 80-তে, কিন্তু ডক্টর একটা রেঞ্জ রাখে যে 120 থেকে 140 অব্দি নর্মাল, ঠিক আছে? যদি 140-এর উপরে যায় গিয়া তাহলে আমরা কইমু এটারে উচ্চ রক্তচাপ, আর যদি নিচেরটাও 90-এর উপরে যায় গিয়া, মানে 80 থেকে 89 পর্যন্ত কিতা রাখে নর্মাল রাখে, বাট 90-এর উপরে গেলে গিয়া উচ্চ রক্তচাপ কই দেয় ডক্টরে, ঠিক আছে? এবার এমনও তো হইতে পারে যে ধরো ডক্টরের চেম্বার 2 তলাত, তুমি সিঁড়ি দিয়া বাইয়া গেলাই, সিঁড়ি দিয়া পাইছো, পরিশ্রম হয়েছে, হার্টবিট বাড়ছে, তো তোমার রক্তচাপ বাড়ি যাব না? এলাকা ডক্টরে যাওয়ার লগে লগ রক্তচাপ মেজার করে না, একটা সময় বোয়ায় রেস্ট করায়, ঠিক আছে? তো এবার দাঁড়িয়েও রক্তচাপ মেজার করে না, কারণ দাঁড়াইলেও আমরা রক্তচাপ বেশি থাকে, বোয়াইয়া হাতরে খুব সুন্দর স্টেবল রাখিয়া এরপরে রক্তচাপ মাপে, তারপরেও বেশি হইতে পারে। অনেক সময় কি হয়, মানুষের ডক্টর ডরায়, ঠিক আছে না, মানুষের ডক্টর ডরায়, ভয় পায় কিন্তু অনেকে ডক্টর, ডক্টর দেখলেই হার্টবিট বাড়ি যাব, ঠিক আছে? তো দেখলে হার্টবিট বাড়ি যাব, তো যেই মেজার করতে স্টার্ট করবো হার্টবিট বাড়ি যাব লগালগ, তখন লগালগ উচ্চ রক্তচাপ দেখাই দিব, আসলে কিন্তু উচ্চ রক্তচাপ না, বাট আজকে উড়ে দেখাই দিব। তো তখন ডক্টরে কিতা করে, একদিনের মেজারমেন্টেই উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ নির্ণয় করে না, মাল্টিপল টাইমস, যে কালকে আবার মেজার করবো, পরশু আবার মেজার করবো, এরপরে আবার করবো, এবং বিভিন্ন টাইমে করে, দিনের বিভিন্ন টাইমে। যদি দেখা যায় যে সবগুলার কনক্লুশনে এটা আইতাছে যে রক্তচাপ বেশি, তেগে ডক্টর কয় যে না, উচ্চ রক্তচাপের সিরিয়াস পেশেন্ট এটা, ক্লিয়ার? আর নিম্ন রক্তচাপ, এবার নিম্ন রক্তচাপ কোনটারে কয়? নিম্ন রক্তচাপ কয় না যখন 100 mmHg নিচে নামি যাইব, আর নিচেরটা 70 mmHg নিচে নামি যাইব, তখন কন্ডিশনটা নিম্ন রক্তচাপ। এই নিম্ন রক্তচাপেরও কিছু উল্টাপাল্টা কন্ডিশন হইতে পারে, যে তুমি জল খাইলাই না, ঠিক আছে, যেহেতু আমরা রক্ত 70% জল, তো জল না খেলে তো রক্তই হইতো না, তো রক্ত না হলে রক্তচাপ কমে যাইব। তো তুমি ডক্টরের কাছে যাওয়ার আগে জল খাইছো না সারাদিন, বা ভাত খাইছো না, তোমার বডিতে এনার্জি কম, সরি, এইসব কারণে কি হইতে পারে, ওই সময়ে ডক্টর যখন মেজার করবো তোমার নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে, বাট অরিজিনালি তো তোমার না, নর্মালি তোমার সঠিক রক্তচাপই থাকে। তো এই কেসেও ডক্টরে একবার না মাল্টিপল টাইমস তোমার চেক করবো, চেক করে আসলে যদি সেম কনক্লুশন পায় যে 120-এর নিচেই আর বারবার, 100-র নিচেই আর বারবার, তুইলে গিয়া ডক্টরে কনফার্ম করবে যে তুমি নিম্ন রক্তচাপের পেশেন্ট। বুঝা গেছে? তো উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ বুঝা গেছে? যদি জিগাই যে উচ্চ রক্তচাপ বলতে কি বুঝো, তো একদম ক্লিয়ারলি লিখতে লাগবো যে যখন একটি ব্যক্তির সিস্টোলিক প্রেশার 140 mmHg উপরে এবং ডায়াস্টোলিক প্রেশার 90 mmHg উপরে চলে যায়, তখন ওই কন্ডিশনটাকে বা ওই স্থিতিটাকে আমরা উচ্চ রক্তচাপের স্থিতি বলি। আর নিম্ন রক্তচাপও সেম, যখন নিচে চলে আসে। ক্লিয়ার? তো আচ্ছা, তো উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, আর এই জিনিসটা বুঝাটা আসলো আজকের মেইন, এবং তার মাধ্যমে আমরা পরিবহন শেষ, মানবদেহে পরিবহন শেষ। ক্লিয়ার? এখান থেকে কিতা মনে রাখবে, স্পিগমোমেনোমিটার বারবার জিগায় টিবিএসসি বোর্ডে, রক্তচাপ বারবার জিগায়, সিস্টোলিক ডায়াস্টোলিক বারবার জিগায়, স্টেথোস্কোপ লাগিয়ে আসিরা শুনে এটা জিগায় যে কিতা লাগিয়ে শুনে ডক্টরে, এটির মধ্যে স্পেলিং মিস্টেক করবায় না, যেটা হয় ম্যাক্সিমাম। ঠিক আছে? তো কোনো ডাউট আছে এইটাতে? কোনো ডাউট? কিছু নাই এর আগের হৃৎপিণ্ডের স্ট্রাকচারে?
ডাউট নাই? দ্বিচক্র সংবহনে কোনো ডাউট নাই? ঠিক আছে, যদি না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, র্যাপ আপ করি। থ্যাংক ইউ। তো গুড মর্নিং। গত ক্লাসে আমরা মানে সংবহন বা পরিবহন প্রক্রিয়া পুরো শেষ করছি, ঠিক তো? আচ্ছা, হার্ট বুঝছি, তুমি তো যদিও ক্লাসে অ্যাবসেন্ট আসলে। হার্টের কোন জায়গাতে অসুবিধা আছে মনে থাকেন না? মনে থাকার লিগে আমরা কিতা করছিলাম? মনে থাকার লিগা হার্ট না একটা বাক্স আঁকছিলাম। হ্যাঁ, 4টা ভাগ করে লিয়েছি। উপরে 2টা সেম নাম, নিচের 2টা সেম নাম, শুধু বাম সাইড ডান সাইড আর ডান সাইড বাম সাইড। তা তো হয়ে গেছে। তারপরে আর কোন জায়গাতে সমস্যা থাকে? এবার কোনটা আইয়া কিতা ঢুকায়? এখানে দেহের থেকে আইয়া প্রথমে এখানে ঢুকে, প্রথমে তো সাইকেলটা বুঝি, তারপরে এখানে যায়, তারপরে এখান থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে এটার মধ্যে আয়, তারপর এটাতে যায়, তারপর এটার থেকে নিচে আয়। প্রথমে সাইকেলটা বুঝিলেই, এরপরে কিতা কিতা দিয়ে আয়, রক্তবাহুটির নাম শিখিলেই, ঠিক না? এখানের মধ্যে মহা ইয়া থাকে, মহাশিরা, এটা হইছে ফুসফুসীয় ধমনী, হ্যাঁ, তারপরে এটা হইছে ফুসফুসীয় শিরা, আর এটা হইছে মহাধমনী। এটা শিখে লিছি। হ্যাঁ, এটি মনে থাকে না? আচ্ছা, এটি মনে থাকার লিগে কিতা বুঝলাম যে আহ, ধমনী, সরি, ধমনী আর শিরা কারে কয় এটা মনে রাখতে হয় আগে, তারপরে না মনে থাকতো। ধমনী কারে কয়? যে হৃৎপিণ্ডে থেকে ব্লাড লইয়া বাইরয়, হৃৎপিণ্ডের থেকে রক্ত নিয়া বাইরয়, ঠিক আছে? এর সবটির আমরা কই ধমনী। আর শিরা হইছে যে হৃৎপিণ্ডে নেওয়া যায়। বাস এটা এতটুকু মনে রাখো না, শিরা হইছে নেওয়া যাইব আর বাইর করবো ধমনীয়ে। তো যখন আমি এটা শিখিলাই যে শিরায় নেওয়া যাইব আর বাইর করবো ধমনীয়ে, তখন এখান থেকে যখন আমি কই যে দেহ থেকে নেওয়া যার, তে তো এটা শিরা হইব, ঠিক তো? আর পুরা দেহের থেকে একটা শিরায় রক্ত নেওয়া যায়, তার মানে এটা মহাশিরা। এমন আমরা মনে রাখতে পারি। এবার এটা দেখো রক্ত বাইর করে নেওয়া যায়, হার্ট থেকে রক্তটা বাইর করে লাংসে নেওয়া যায়, ফুসফুসে নেওয়া যায়, তো এটা ধমনী হইব। তো ধমনী তো তার নামেই আছে, কিতা ধমনী? ফুসফুসীয় ধমনী। কিলিকা? কারণ ফুসফুসে নেওয়া যায়। এরপরে ফুসফুস থেকে যখন আবার এখানে আইব, মানে কিতা ওর হার্টের ভিতরে ঢুকের, তো এটা কিতা হইব? একটা শিরা, ঠিক আছে? শিরায় রক্ত হার্টে নিয়া আয়, আর ধমনীয়ে রক্ত নেওয়া যায়। যতবার রক্ত নিয়ে যাইব সবটির নাম ধমনী, আর যতবার রক্ত নিয়ে ঢুকবো সবটির নাম শিরা। ওখানে এটা ফুসফুস থেকে আয়, এলাকা এটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, ঠিক তো? হ্যাঁ, তারপরে এখানে আইব, নিচে বাইরে যাব, তো এটা ধমনী। এবার সারা দেহের লিগা একটা ধমনী ব্লাড বাইর করে লইয়া যাব, তো এটার নাম হচ্ছে মহাধমনী। নিচের 2টা মহা মহা লইয়া যার শিরা, লইয়া বাইরের ধমনী, উপরের 2টা ফুসফুসীয় ফুসফুসীয়, লইয়া বাইরের শিরা ঢুকের ধমনী, সরি লইয়া লইয়া যার ধমনী, আর বাইরের মানে নিয়া আর শিরায়, ঠিক তো? হ্যাঁ, নেয়া যার ধমনীয়ে আর নিয়া আর শিরায়। বাস ওই জায়গাটি ধাপে ধাপে মনে রাখি দিলে এরপর দিকে আরামসে পারবাই। হ্যাঁ, এরকম বাক্স আঁকিয়ে আঁকবাই, এটা লাগতো না, ঠিক আছে? হ্যাঁ, এমনি তো। চলো আজকে আমরা স্টার্ট করি আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যেটা হইছে রেচন, ঠিক তো? এর আগে পাইছো ছোট ক্লাসে রেচন মানে কিতা? যে প্রক্রিয়ায় দেহে ক্ষতিকার বর্জ্যগুলো বর্জন করে তাকে রেচন বলে, মানে যে প্রক্রিয়ায় হোক। এবার এই প্রক্রিয়াটি কি কি হইতে পারে? যে ঘাম, ঘাম বেরোনো যেটা, তারপর নিঃশ্বাস ফেলা, মূত্রত্যাগ। হুম, ঘাম যখন দেহের থেকে বেরোয় তখন দেহের থেকে প্রচুর ক্ষতিকারক বর্জ্য পদার্থ বাইরয়, ঠিক আছে? নিঃশ্বাস যখন ছাড়ি তখন CO2 বাইরয়, ঠিক তো? কার্বন ডাইঅক্সাইড বাইরয়, ওয়াটার বাইরয়, এটা আমরা বডি থেকে বাইরয় কার সাহায্যে? ফুসফুসের সাহায্যে। আচ্ছা, আর কিতা? মূত্রত্যাগ, মূত্রত্যাগের মধ্যে কি বাইরয়? ইউরিয়া বাইরয়, ঠিক আছে? মানে প্রধান আমরা বর্জ্য পদার্থ হইছে ইউরিয়া, যেটা মূত্রের মধ্যে থাকে। ক্লিয়ার তো? আচ্ছা, এখানে কোনো ডাউট আছে তার ডেফিনেশন অথবা টাইপে? কোনো সমস্যা নাই? সমস্যা না থাকলে আগে যাই, এবার সমস্যা আইব, হ্যাঁ সমস্যা নিয়ে আইব। এবার হইছে যে আমরা মলত্যাগ রে কিলিগে এখানে লিস্টটা ধরছি না, মানে মূত্রত্যাগ লিখছি, মলত্যাগ রে কিলিগে লিস্টটা ধরছি না।
হ্যাঁ, তে এখানে মধ্যে কিতা হয়েছে বর্জ্য, বর্জ্য পদার্থ তো, মানে বর্জ্যগুলো তো। তে এখানে মলটা কিতা বজ্র না নি? না না, কিন্তু কিন্তু না, বজ্র নি, বর্জ্য নি কো আগে, বর্জ্য পদার্থ তো। আচ্ছা, এখন কো কিন্তু কিতা? আরে গুড গুড গুড, তুমি আমার ভিডিও দেখিয়ে আইছো না আগে, বুঝছেন, ইংলিশ ক্লাসের। দেখো, এই মহাশয় কইছে যে এটা কি লিগা লাগাই না, এটা বুঝার লিগা আগে আমরা এই শব্দটা লাগাইতে লাগবো বজ্রগুলোর আগে, আর নাইলে আমার সংজ্ঞা ভুল। ঠিক আছে, এই যে সংজ্ঞাটা আছে এটা পারফেক্ট না। ক্লিয়ার? শুধু বর্জ্য পদার্থ বাইর হয় এটা কইলে হইতো না, কি জাতীয় বর্জ্য পদার্থ বাইর হয়, বিপাক জাতীয় বর্জ্য পদার্থ বাইর হয়, এটা আমার কইতে লাগবো। সো ডেফিনেশনটা চেঞ্জ করি, কেদা লিখলাম, বিপাকজাত বর্জ্যগুলো বেরোয়। এবার বিপাক প্রক্রিয়ায় তৈরি হয় এমন বর্জ্য পদার্থরে বাইর করে বডিয়ে, আর এই প্রসেসটারই আমরা কই রেচন প্রক্রিয়া। এবার বিপাক প্রক্রিয়া মানে কিতা? বিপাকজাত যখন কইছি মানে আমি কিতা করলাম, বডির মধ্যে বর্জ্য পদার্থের একটা মানে শ্রেণী নির্ণয় করলাম তো, ঠিক তো? বিপাকজাত মানে বিপাক প্রক্রিয়ায় যেটি হয়। তো বিপাক প্রক্রিয়া মানে হইছে আমরার কোষের ভিতরে হওয়া যে কোনো রাসায়নিক প্রক্রিয়া, ক্লিয়ার, যেটি আমরার জীবন প্রক্রিয়ার একটা পার্ট আর কি, মানে আমরা জীবন চালাইতে হেল্পফুল হয়। ক্লিয়ার? তো এটা কিতা কিতা হইতে পারে? গাছের দেহের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হইব, গাছের একটা কোষের ভিতরে সালোক সংশ্লেষণ হয়, শ্বসন প্রক্রিয়া হয়, আমরা বডিতে শ্বসন প্রক্রিয়া হয়, শ্বসন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি যে গ্লুকোজ ভাঙ্গে, তাকে শুধু গ্লুকোজ ভাঙ্গেনি, আমরা প্রোটিনস খাই, প্রোটিনসও ভাঙ্গে, ফ্যাট ভাঙ্গে, সবই তো ভাঙ্গে, মানে এরকম কেতা হয় গ্লুকোজ প্রোটিন ফ্যাট সব ভাঙ্গে। তো এই সবটি ভেঙ্গে কিন্তু একটা জিনিসই তৈরি হয়নি, যেমন আমরা গ্লুকোজ ভেঙ্গে সেটা দেখছি CO2 তৈরি হয়, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওয়াটার তৈরি হয়, এরকম কি প্রোটিন ভেঙ্গে ওইটি তৈরি হয়নি? অবশ্যই না, অন্যান্য জিনিস তৈরি হইব। এবার যত সমস্ত জিনিস তৈরি হইব এই রাসায়নিক প্রক্রিয়ায় একটা কোষের ভিতরে, ওই সমস্ত জিনিস বাইর হইব এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? তো আমরা যদিও এখানের মধ্যে টাইপস দেখার সময় আমরা ঘাম নিঃশ্বাস এইসব দেখছি, নিঃশ্বাস তো হচ্ছে যদিও পড়ে লিছি, কোনো অসুবিধা নেই, বাট ঘামটা আমরা এই ক্লাসে পড়তাম না, ঠিক আছে? এটা যদি তোমরা গ্রাজুয়েশন করো তুলে গিয়ে পড়বা এটা। ক্লিয়ার? বায়োলজিতে আমরা এটারে পড়ব, ঠিক আছে? এই জিনিসটা, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? তো যখন এই ডেফিনেশন লিখবাই এই নামটা লিখতে ভুলবাই না। ক্লিয়ার? চলো, তো আমরা কি আলোচনা করবো এখানে, যে কিভাবে মূত্র তৈরি মানে আমরা মূত্র তৈরির প্রক্রিয়াটা আলোচনা করব, ঠিক তো? আচ্ছা, তো এটার লেগে আমরা কই যেতে লাগবো? রেচন তন্ত্রে প্রবেশ করতে লাগবো, রেচন তন্ত্র, রেচন তন্ত্রে প্রবেশ করতে লাগবো। ক্লিয়ার? রেচন তন্ত্র পাইছো নি এর আগে ছোট ক্লাসে? হ্যাঁ, তো রেচন তন্ত্রেরও কিতা হয়, যেমন আমরা যখনই কোনো তন্ত্র পড়ি তখন তার প্রধান অঙ্গ থাকে আর কিছু আশপাশের আরো অঙ্গ থাকে, ঠিক তো? তো এখানে আমাদের প্রধান অঙ্গ কিতা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার বৃক্ষ কইছে, আমি অন্য কিছু শুনছি। আচ্ছা, তো বৃক্ষ কিতা? শিম্বিচির মতো দুইটা, মানে শিম্বিচির একটু বড় করে দিলে যে সাইজ হয় এরকম দুইটা অঙ্গ আমরা বডিতে থাকে। কই থাকে? বডির একটু পিছের দিকে, মানে একটু পিঠের দিকে, মানে একদম এই সাইডে না, সামনের দিকে না। আচ্ছা, যদি আমরা সবসময় কিতা দেখানো হয়, পিকচারটা দেখানো হয় সামনের দিকে। এরপরে আমরা পড়বো গবিনী, মূত্রথলি, মূত্রনালী, এটি আমরা ডায়াগ্রাম না দেখলে বুঝতাম না। তো চলো ডায়াগ্রাম দেখি, এটা হচ্ছে তোমরা এনসিইআরটি তে দেওয়া ডায়াগ্রাম, এটা অ্যাড করছে যাতে এটা দেখা বুঝো। আচ্ছা, তো দেখো বৃক্ষ, হ্যাঁ, বাম বৃক্ষ দিছে বিকজ এটা ডান দিকে আছে, একটা ডান বৃক্ষ দিল। এরপরে কই গেল? হ্যাঁ, গবিনী আর মূত্রথলি, মূত্রনালী, এটি হচ্ছে আমার অঙ্গ যেটি আমি এখানে পড়বো। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো তো এই যে ডায়াগ্রামটা আছে এখানে আমাদের দেখানি হর যে একটা ধমনী আছে, একটা শিরা থাকবো, কই গেল? ওই তো, ওই তো, হ্যাঁ, ওই যে শিরা আছে। তো এই বৃক্কের মধ্যে এই ধমনী আর শিরায় কিরা করে? ধমনী রক্ত নিয়ে আর না নিয়ে যার? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র হৃৎপিণ্ডের ক্ষেত্রে ধমনীয়ে রক্ত নিয়া বাইর হয়,
আর হে রক্ত নিয়ে বাইরই এই উদ্দেশ্যে যাতে হে বডির অন্যান্য অঙ্গের মধ্যে রক্ত নিয়ে যাইতে পারে। তো যখন আমরা দেহের অন্যান্য অঙ্গ ফর্মু তখন দেখবো যে ধমনিয়ে রক্ত নিয়া যার তার দিকে, ঠিক আছে। তো এবার বৃক্কের দিকে রক্ত নিয়ে আসিরা যার বৃক্কীয় ধমনী কই। আর দেখো এখানে আবার এওরটাও লেখছে, ঠিক না। এওরটা আমরা কই পড়ছিলাম, এওরটা মানে হচ্ছে মহাধমনী, যেটা আমরা হার্টে পড়ছিলাম। ওই যে উপরে হার্ট আছে না, হার্ট থেকে মহাধমনীটা বেরিয়ে তো নিচের দিকে আইছে, আমরা ব্যান্ড দেখছিলাম না 3D-তে। হ্যাঁ, তো হৃৎপিণ্ডের থেকে মহাধমনীটা বেরিয়ে যে নিচের দিকে আইলো, এটা ওই ব্রাঞ্চ আসলে এদিকে ঢুকলো আবার এদিকে ঢুকলো, ক্লিয়ার। তো ওই যে ব্রাঞ্চ আসলে ঢুকছে ওই ব্রাঞ্চটারে আমরা কই কিতা বৃক্কীয় ধমনী। যদি বামটাতে ঢুকে তো বাম বৃক্কীয় ধমনী, ওইটাতে ঢুকলে ডান বৃক্কীয় ধমনী। কোনো কনফিউশন আছে না। আর এই ধমনীটাই যখন ঘুরিয়া সেরা বাইরিয়া সেরা যায়, চার কই আবার হৃৎপিণ্ডে যার রক্ত নিয়ে আচার, তো এটার নাম কিতা হয়ে যাব তখন শিরা। আর যেহেতু বৃক্কের থেকে বাইরর, এটার লিগে এটার নাম হইব কিতা বৃক্কীয় শিরা, ঠিক আছে। তো আচ্ছা, এই জায়গাতে কোনো ডাউট নাই। আচ্ছা, তো এবার কত রক্ত নিয়ে ঢুকের কি লিগা তার ভিতরে, শুধু ফিল্টার ওয়াল লিগানি। আর এটার মধ্যে জীবিত কোষ নাই, অক্সিজেন পাইতো না নি। আচ্ছা, তো দুইটা কারণে ঢুকে, একটা হচ্ছে ফিল্টার ওয়াল লিগা আর একটা অক্সিজেন প্রদান করার লিগা। আচ্ছা, তো ফিল্টার করে কিডনিয়ে নানি মানে বৃক্কে। তো কিতা হয়, আমরা বৃক্কটারে একটু খুব সহজভাবে ঘরের যে ফিল্টার আছে না, আমরা ঘরের ফিল্টারের মতো ভাবতে পারি। ঘরের ফিল্টার ধরো তোমার অ্যাকোয়াগার্ড থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সিমেন্টের ফিল্টার থাকতে পারে, থাকলো। এই ফিল্টারের মধ্যে কিতা জল ডাললে ফিল্টার হয়ে যায়নি না, ভিতরে তার কিছু থাকে, ভিতরে থাকে তো কিছু, যেটা নষ্ট হয়ে গেলে ফিল্টার শেষ, মানে ওই বাইরের বোর্ডের আর কোনো কাম নাই। তো রেচন প্রক্রিয়ার মধ্যে কিডনিটা যেটা বা বৃক্কটা যেটা আমরা বাইরের থেকে দেখতেছি, এটা হচ্ছে ওই ফিল্টারের দেহটা, যার ভিতরে দেখা তার মেন যন্ত্র, এর কিতা কিতা থাকে। তো এটার লিগে আমরা একটু ডায়াগ্রাম দেখবো। এটা একটা ফিজিওলজি বই থেকে নেওয়া ডায়াগ্রাম, যাতে কোনো ভুল না হয়। আর এটাতে জাস্ট বাকি জায়গাগুলো ইংলিশে আছে, আমি এগুলা বাংলাতে নামটি লিখছি। দেখো, এই যে বৃক্কীয় ধমনীটা দেখছিলাম, যেটা গিয়া ঢুকের কিডনির ভিতরে, অসুবিধা নেই তো, বৃক্কের ভিতরে ঢুকের, ওই যে বৃক্কের ভিতরে ঢুকের, আর এটা বাইরর। সবসময় ডায়াগ্রামে, কালারফুল ডায়াগ্রামে তুমি দেখবে লাল এবং নীল কালার দিয়া বুঝার, লাল দিয়া সবসময় ধমনী বুঝায়, নীল দিয়া সবসময় শিরা বুঝায়, ক্লিয়ার। আচ্ছা, এবার যখন কিডনির ভিতরে গিয়া ঢুকে, বৃক্কের ভিতরে গিয়া সেটা ঢুকি আমরা, এটা যদি এরকম কাটি, এলএস লঙ্গিটিউডিনাল সেকশন কয় এটারে, লম্বাতে যদি কাটি, তাহলে তার ভিতরটারে আমরা কিছু এরকম দেখবো। এটার মধ্যে আমরা ফর্মো কিতা কিতা, সবচেয়ে প্রথম পড়ি আমরা কর্টেক্স আর মেডুলা। এই দুইটা জায়গা আমরা বুঝতে লাগবো। এই দুইটা জায়গা কিতা, কর্টেক্স হইছে বাইরের জায়গা। দেখো বাইরের জায়গাটা যেটা কিডনির, ঠিক আছে না, কিডনির বডিরে যদি আমি এখানে দুইটা পার্টে ভাগ করি, তাহলে এটা হচ্ছে তার বাইরের জায়গা। এই বাইরের জায়গাটারে কয় কর্টেক্স, কেটা কয় কর্টেক্স। আর তার যে ভিতরের জায়গাটা আছে এটারে কয় মেডুলা, ক্লিয়ার। তো এটা হচ্ছে স্থান বুঝার লিগা, ক্লিয়ার, স্থান বুঝার লিগা একটু পরে দেখবো, ক্লিয়ার। তো কর্টেক্স কয় কারে বাইরের জায়গাটারে, আর মেডুলা কয় ভিতরের জায়গাটারে। এখানে কিছু নাম দিয়েছে পিরামিড। পিরামিড মানে দেখো এই সব জায়গাটি একটু ট্রাইঙ্গেল শেপের না, তো পিরামিড এরকম শেপের থাকে, তো এতে লেগে এই জায়গাটারে পিরামিড কয়। কর্টেক্স বাইরের জায়গা বুঝছো না, এই যে কিডনিটা আছে না, এই কিডনিটা ধরিলাও যে আমি তার একদম চামড়ার সাথে বাইরের দিকে পার্ট করতে পারি। তো এই যে বাইরের অংশটা যে আছে, মানে এটা কিন্তু এমন না যে ত্বক আর ভিতর, এটা না, ত্বক আর ভিতর না, তার ভিতরের দিকেই দুইটা পার্ট আর কি আমি করতে পারি। ওই বাইরের অংশটারে মানে সাইডের দিকে যে পার্টটা থাকবো এটা আমি কিন্তু কর্টেক্স, আর ভিতরের দিকে যে অংশটা থাকবো এটা কোনো মেডুলা। এটা কিন্তু উপর নিচ না, বারবার কইতাছে, উপর নিচ হলে এটা ত্বক আর তার ভিতর বুঝায়, ত্বক আর তার ভিতর না। এটা জাস্ট মানে কইতে পারো এটার ডান সাইড, মানে এটার বা সাইড আর ভিতর সাইড আর কি, এরকম। এটা ত্বক কিন্তু না, এটারই যদি আমি দুইটা সেগমেন্টটা ভাগ করিলাই, ওইটা আর কি। তো দুইটা সেগমেন্টটা ভাগ করলে তার যে
বাইরের দিকের যে সাইডটা থাকবো, বাইরের দিকে আমরা বাইরের দিকে সাইড এটার লিগা কই, বাইরের দিকে সাইড বলতে সবসময় ত্বক বুঝাই দেয়, অ্যাকচুয়ালি ত্বক তো না, বাইরের দিকে সাইড মানে হচ্ছে এটা কিডনির বাইরের সাইড না, এটার লিগা মানে একদম সাইডের যে সাইডটা থাকে আর কি, ওইটার আমরা কর্টেক্স স্কোয়ার, ভিতরের জায়গাটারে আমরা মেডুলা কই। এরপরে এখানে পিরামিড আছে। এবার একটা জায়গাতে লেখা আছে নেফ্রন। এবার নেফ্রন তো আমরা দেখলাম না চোখে, তো আমরা কিতা করবো, এটারে একটু জুম করি, ঠিক আছে না, একটু জুম করি দেখি। এ চলো দেখো তো, একটু জুম করলে এখানের মধ্যে কিতা দেখা যায়, একটু একটু ওই যে লম্বা লম্বা টানটি দেখতেছো না, এই টানটি এখানে একটু তেড়া বেঁকা এরকম এরকম দেখা যায় না? হ্যাঁ, এরকম এখানে একটা লাড্ডু আছে এরকম, এটা হচ্ছে নেফ্রন, এটার এখন নেফ্রন। এইবার এটা হচ্ছে আমরা মেইন রেচনতন্ত্রের যন্ত্র, যেটায় ব্লাডরে মেইন ফিল্টার করে। আচ্ছা, তো এতটুকু অব্দি তো ব্লাডের যাইতে লাগবো না নি? হ্যাঁ, এতটুকু অব্দি তো ব্লাডের যাইতে লাগবো, কইবি? তো ব্লাড কেমনে যাইব, ব্লাড এটা দিয়ে যাইব গিয়া এখানে গিয়া আরো হাজার হাজার ব্রাঞ্চ হইব, ঠিক আছে? এই যে ধমনীটা আছে, এই ধমনীটা হাজার হাজার ব্রাঞ্চ হইব, ঠিক আছে? এই হাজার হাজার ব্রাঞ্চ হইয়াসিরা এখানে থাকা প্রত্যেকটা নেফ্রনের মধ্যে যাইব। এবার কতটা নেফ্রন থাকে, প্রায় প্রায় 4 মিলিয়ন নেফ্রন থাকে একটা কিডনিতে, বুঝা গেছে? তো এরকম এতগুলা ব্রাঞ্চ হইব কার, ধমনীর, ঠিক আছে? গিয়া নেফ্রনের ভিতরে যাইব। এবার নেফ্রন তো আমরা দেখলাম না এখানে ভালো মতে চোখে, তো নেফ্রনটারে একটু ভালো মতে দেখবো, তারপরে আবার এই ডায়াগ্রামে আইব। ক্লিয়ার? চলো নেফ্রনটারে একটু দেখি ভালো করে। দেখো, আচ্ছা, তো প্রথমে এই ডায়াগ্রামটা দেখি, এরপরে এটা দেখবো না, কারণ তোমরা বইয়ে কিছুটা এরকম ডায়াগ্রাম দিছে, ঠিক তো, এনসিআরটিতে। তো প্রথমে এটা দেখি, এখানে মধ্যে দেখো কর্টেক্স মেডুলা, এইটা বুঝার লেগে আমরা কর্টেক্স আর মেডুলাটা একটু বুঝতে লাগে, ঠিক আছে? মনে আছে তো, কর্টেক্স মানে হয়েছে একটু সাইডের জায়গাটা, আর মেডুলা মানে হচ্ছে ভিতরের জায়গাটা। আচ্ছা, তো বাইরের জায়গা থেকে আমরা দেখছিলাম শুরু হয়, বাইরের জায়গার থেকে এই পুরাটা শুরু হয়, আর মেডুলার মধ্যেও কিছু অংশ থাকে, যদিও এটা সবটি নেফ্রনের ক্ষেত্রে সেম থাকে না, ক্লাস 11-এ গিয়ে তোমরা পড়বে 2 রকমের নেফ্রন থাকে, তার স্থান অনুসারে 2টার নাম থাকে, যেটাই হোক। এবার এই যে জায়গাটা, এটার একটা নেফ্রন, তো মানে এই যে যন্ত্রটা এটার একটা নেফ্রন, এই নেফ্রনের অঙ্গটি কিতা কিতা থাকে দেখো, এটারে এটা দেখো এফারেন্ট ধমনিকা। এফারেন্ট ধমনিকা মানে হয়েছে ওই যে ধমনিটা আসলো আমার বৃক্ষীয় ধমনি, এটার যে গেছিলাম হাজার হাজার আরও ছোট ছোট ব্রাঞ্চ হইব, এটা হচ্ছে এফারেন্ট ধমনিকা একটা ব্রাঞ্চ, যেটাই নিয়ে আসিরা ব্লাড রে এই জায়গাতে যাইব, এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে যাইব। এবার এই জায়গাটা যেটা, এই জায়গার নাম হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে? এবার তোমরা একটু কনফিউশন পাইবাই, কারণ এই জায়গার নাম হচ্ছে গ্লোমেরুলাস, আবার এই জায়গার নাম আবার দিছে বোমেন্স ক্যাপসুল। এবার বোমেন্স ক্যাপসুল কোনটা আর গ্লোমেরুলাস কোনটা, দেখো এরকম তো স্ট্রাকচারটা, এদিকে আয়েশায় রক্তনালিকা ঢুকছে, ঢুকা অনেকটি রক্ত জালক হয়ে গেছে এখানে, ঠিক আছে? ওই আবার এমনি বাইরিয়া গেছে, ওই যে জালকটা এটা হইছে গ্লোমেরুলাস, হ্যাঁ? আর এই যে ক্যাপটা, ক্যাপটা এটা হইছে বোমেন্স ক্যাপ, হয়ে গেল, এটা হইছে বোমেন্স ক্যাপসুল, বুঝা গেছে নি? বোমেন্স ক্যাপসুল হইছে এইটা, আর তার ভিতরে যে জাল হইছে এটা হইছে গ্লোমেরুলাস। এই জালটা হইছে আমার তোমার বাড়িতে ফিল্টারের মধ্যে থাকা কার্বন, যেটা জল থেকে সমস্ত কিছুরে আলাদা করে দেয়, আর জলটারে শুধু পাস করে দেয়। এখানের মধ্যে কিটা করবো, হ্যাঁ হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মধ্যে থাকা সমস্ত কিছু, মানে সমস্ত বর্জ্য পদার্থরে এখানে পাঠাই দিব, এটার মধ্যে পাঠাই দিব, ফিল্টার আউট করে দিব আর কি, ফিল্টার করে বাইর করে নিব। আর রক্ত আবার এদিকে যাইব, কে বাইরে যাইব, মানে রক্ত এদিকে আইব, সপ্তাহ দিব, রক্ত আবার এদিকে বাইরে যাইব। ক্লিয়ার? এবার রক্ত কণিকা কি লিখা বাইর হয় না, কারণ এখান থেকে রক্ত কণিকাটি বাইরিতে পারতো না, তার আন্দাজে ছিদ্র নাই, ঠিক আছে? তো বাকি জিনিস বাইরিতে পারবো, কিন্তু রক্ত কণিকা বাইরিতে পারতো না এখানে,
বুঝা গেছে? না লোহিত রক্তকণিকা না শ্বেত রক্তকণিকা কিছু এখানে বেরিতে পারতো না। বুঝা গেছে? তো এটা হচ্ছে ওই কার্বনের মতো ওই জায়গাটা। এইবার এখানে যে ফিল্টার হইলো তারে ক্যাচ করবো বোমেন্স ক্যাপসিউলে। ক্লিয়ার? ক্যাচ করার পরে এই পাইপে দিয়া যাইব যেটার নাম হচ্ছে প্রক্সিমাল পেছানো টিউব নালিকা। এই যে প্রক্সিমাল পেছানো নালিকা। ওকে, তারপরে এই ইউ শেপের একটা স্ট্রাকচারে যাইব যেটা আমরা কই হ্যানলির লুপ। কি কই? হ্যানলির লুপ। তারপরে এটা উপরের দিকে উঠবো, এমনি যাইব, এটা কয় ডিস্টাল পেছানো নালিকা। ঠিক আছে? তো এটার ভিতরে দিয়ে কিতা যার অ্যাকচুয়ালি ওই যে আমার ফিল্টার হইয়া বেরিয়ে গেছে যে জিনিসটি বর্জ্য পদার্থ, এটি যার। ক্লিয়ার? এটি যখন যাইব গ্যাসেরা লাস্টে একটা টিউবের মধ্যে পড়বো। এই টিউবটারে আমরা কই সংগ্রাহী নালিকা। ক্লিকা এটা সংগ্রাহী নালিকা কই, কারণ দেখো এখানে আরো এরকম ব্রাঞ্চ আছে না, আরো এরকম ব্রাঞ্চ আছে, তো মানে এটি আরো এরকম নেফ্রনের সাথে কানেক্টেড আছে। তো আরো এরকম 10টা 12টা নেফ্রন থেকে আয়েসরা একটা টিউবের মধ্যে পড়ে। তো হে কিতা করে অ্যাকচুয়ালি সংগ্রহণ করে। ঠিক আছে? তো সংগ্রহ করে অ্যাকচুয়ালি, এটার লিগে তার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। বুঝা গেছে? আচ্ছা, তো ধরো এখানে আমি একটা 3D অ্যাড করছি, 3Dতে একটু দেখিলাই। দেখো এইবার এখানে মধ্যে দেখো কেটা হয়েছে, এখানে মধ্যে দেখো এই যে এটা লাল কালার এটা নীল কালার দেখাইছে না। আচ্ছা, এখানে মধ্যে তো আমি শুধু ধমনী পেয়েছিলাম, এফারেন্ট আর ইফারেন্ট নাম দেখছিলাইনি। এফারেন্ট ধমনিকা, ইফারেন্ট ধমনিকাই তো আসলো, সেটা তো আসল না, তো সেটা করতে গাইছে। লেটস সি এবার এখানে কাহানি বুঝো। এই যে জায়গাটা আছে নানি, এটা হচ্ছে এফারেন্ট ধমনিকা। তো আইলো রক্তরে এখানে ফিল্টার করলো, রক্ত থেকে কিতা হইলো সবকিছু ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে গেল। সরি, হ্যাঁ ব্যাপন প্রক্রিয়ায়। তো ব্যাপন প্রক্রিয়া যখন বাইর হয় আমরা কিতা জানি যে ব্যাপন প্রক্রিয়া হচ্ছে একটা নিষ্ক্রিয় হ্যাঁ নিষ্ক্রিয় পরিবহনের প্রক্রিয়া। তো এটার মধ্যে তো সিলেক্ট করে বাইর করানি যায় না। এখানে মধ্যে যেসব জিনিসের ঘনত্ব কম থাকবো সমস্ত জিনিস এই রক্ত থেকে বাইরে যাব। তো অবভিয়াসলি এইসব জায়গাতে কিতা হয় গ্লুকোজের পরিমাণ, ভিটামিনের পরিমাণ, অন্যান্য অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, ঠিক আছে না, সবটা কম থাকে। তো রক্ত থেকে কিতা হয় যত মানে শুধু বিপাক জাতের বর্জ্য পদার্থ বাইরে না, যত গুরুত্বপূর্ণ জিনিস থাকে আমরা রক্ততে সবই বেরিয়ে যায়, জল সহ সব বেরিয়ে যায়। ঠিক আছে? এবার সব যদি বেরিয়ে যায় তাহলে তো আমার বডির লস, এটা তো বাইর করতে দিত না আমরা বডিয়ে। ঠিক আছে না, বাইরে যাই এখানে এটা আলাদা কথা, বাট বাইর তো করতে দিত না মূত্রের সাথে। এবার কিতা হয় এই দেখো এই যে রক্ত নালিকাটা এখানে বাইরেছে, এটা কিন্তু বাইরে এমনি যেদিকে পারতো না, বৃক্কের বাইরে বাইরে যেতে পারতো, কিন্তু বাইরেছে না। কিতা করছে হে আয়াসীরা নিচে এই যে প্রক্সিমাল পেছানো নালিকা, হ্যানলির লুপ, ডিস্টাল পেছানো নালিকা সব টিমিতে কিতা করছে ফেসাইছে। হে আরো ফেসাইলিছে এটারে, ঠিক না? হে যতবার পেছাইছে ততবার কিতা ওর এখানে অ্যাকচুয়ালি এই যে এদিক থেকে পেছানো নালিকা দিয়ে সেটা যে আর নানি এটার মধ্যে ধরো আমার গ্লুকোজ রয়েছে, এই গ্লুকোজটা ওই যে এখানে রক্তজালকটি তৈরি হয়েছে এটার মধ্যে ঢুকে যাইব, মানে রক্তের মধ্যে আবার ঢুকে যাইব আর কি। ক্লিয়ার? তো বারবার কি হইব অতবার যে পেছাইছে বারবার যত গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটি আমার এখানে বাইরে গেছিলো এটি আবার এখানে ঢুকে যাইব। কার মধ্যে? রক্তের নালিকার মধ্যে। তো রক্ত নালিকার মধ্যে ঢুকে যাইব, বাকি থাকবো কি তা লাস্টে শুধুমাত্র বর্জনীয় পদার্থ যেটি আছে এটি শুধু বাকি থাকবো। ক্লিয়ার? তো এমনি ব্যাপন প্রক্রিয়া ঢুকে যাব। এখানে আবার ব্যাপন প্রক্রিয়া হয় না, এখানে নিষ্ক্রিয় সক্রিয় পরিবহন হয়। ব্যাপন হলে তো সব ঢুকে যাইব, তো এখানে সক্রিয় পরিবহনও হয়। সিলেক্ট কইরা করে একটা 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 জিনিসের রক্তের মধ্যে আবার ঢুকা দিও। ঠিক আছে? এটা লেখা এটার এই প্রসেসটার নাম হচ্ছে রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তোমার লেখা আছে এটা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কয় এটারে। ঠিক তো? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন মানে সিলেক্ট কইরা কইরা আবার রিঅ্যাবজর্ব করব, একবার ছাড়ি দিছিল এবার আবার লইব। ক্লিয়ার? আচ্ছা, যখন লইব তখনই দেখো এটা লাল থেকে নীল হয়ে যার, কারণ এদিকে লই লইছে তো লই আসলে হ্যাঁ এবার কিডনির থেকে বেরিয়ে যাব। লই লইছে লুয়া কিডনির থেকে বেরিয়ে যাব, লুয়া কিডনির থেকে বেরিয়ে যাব। এই যে আমি তো যখন রক্তনালিকা পড়াইছিলাম তখনই কইছিলাম যে ধমনী থেকে জালিকা, জালিকা সবটি একখানে হইয়া শিরা হয়ে যায় শিরা। ঠিক তো?
তো এখানে ওই জালিকাঠি যেটি হইছে, এই জালিকাঠি একখানে হইয়া শিরা যে মোটা পাইপটা তৈরি করছে এটাই আমি শিরা কইম। তো এখানে আমি হে সপ্তাহ লই লইছে, তার থেকে লুইয়া ওই হে কিডনির বাইরে বেরিয়ে যাব। বুঝা গেছে? এখানে কোনো ডাউট আছে কি? মুখ দেখা তো লাগেন না তোমার, না অতিথিরে কইরাম, মুখ দেখা তো লাগেন না যে বুঝা গেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসটা এরকম মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স আমরা থাকি কই? কিডনিতে। এবার সমস্যা কি হয় যদি এই জায়গা ফাটি যায়? নিশ্চয়ই লক্ষ্য করতে আসো এই জায়গা নিয়ে ফিল্টার হয়, আর বাকি কোনো কাম নাই কিন্তু বাকি জায়গা তো পাইপ যায় শুধু। এই জায়গা যদি ছিঁড়ে যায় তো এই আমার একটা নেফ্রন শেষ। ঠিক আছে? আচ্ছা এদিকে আমি ক্রস দিলে লাভ নেই, এটা শেষ, কারণ এখানে তো আবার আরেকটার লগে কানেক্টেড আছে। ঠিক আছে না? এটা থাকতে পারে। এই পাইপটি কিতা হয় এটা লেখা কইছি যে আমরা আবার পরে বৃক্কের ডায়াগ্রামে যাইমু। দেখো এই যে পাইপটি ইছে, এই যে পাইপটা, এটা তো ধরো এটার মধ্যে 10টা লাগানি পালা, এরকম এরকম 10টা আরো নেফ্রন লাগানি পালা আছে। ঠিক আছে? শুধু 10টা তো না, তো হের যদি ক্যাপাসিটি থাকে 10টা নেফ্রনাল মানে 10টা নেফ্রন থেকে বাইরনি যে মূত্রটা আছে এটা সংগ্রহ করতো, তো তার মতো আরো প্রচুর লাগবো। এরকম তার মতো আরো প্রচুর থাকে। এটি কই থাকে দেখো একটু যদি লক্ষ্য করো, মেডুলা দিয়া বাইরর, তো এটা মেডুলা দিয়া বাইরর, মনে রাখবাই মেডুলা দিয়া বাইরর। দেখো এই যে মেডুলা, এই যে মেডুলা, এই মেডুলা দিয়া বাইরিয়া হে এখানে পড়বো। ঠিক আছে? এরকম সবটি মেডুলা দিয়া বেরিয়ে আসিরা এখানে পড়বো। ধরো এখানে মধ্যে আরো হাজার হাজার লাখ লাখ আছে, মেডুলা দিয়া বেরিয়ে আসিরা এই জায়গাতে পড়বো, এই জায়গাতে পড়বো। এই সবটি জায়গা একখানে আইজার, সবটি জায়গা একখানে খুলের। ক্লিয়ার? এই জায়গাটা একটা হইয়াসিরা বাইরর, যেটা আমরা গোপিনী কই। আর এই গোপিনীটা কই দেখছিলাম? এই যে গোপিনী, কিডনির থেকে যেটা বাইরিয়া মূত্র থলিতে যায়। বুঝা গেছে নি? একটা নেফ্রন থেকে বাইরিয়া শিরা সংগ্রাহী নালিকার মধ্যে যায়। প্রত্যেকটা সংগ্রাহী নালিকা একটা কমন জায়গাতে খুলে, এই কমন জায়গাটা আরেকটা বড় জায়গাতে খুলে, এই বড় জায়গাটাই কিডনির থেকে পাইপ হইয়া বেরিয়ে যায়, যেটা আমরা গোপিনী কই। কই গেল ওইটা? এখন বোঝা গেছে? আচ্ছা বোঝা গেছে তো? ওই জায়গা পেলভিস ওই কমন জায়গাটারে আর কি, ওই যে সবটি আয়াসিরা যে কমন জায়গাটাতে খুলে, এই যে কমন জায়গাটা এটারে পেলভিস কয়। ঠিক আছে? ওই পেলভিস থেকে ওই যে আমার পাইপটা তৈরি হয়, পাইপটা বাইর হয়, এটা হচ্ছে গোপিনী। বুঝা গেছে? আচ্ছা, তো এক একটা পুরা জিনিস পড়তে এক একটা অঙ্গর মানে সবকিছু জানতে লাগে। তাও তোমরা দেখো এখনো এইসব কিছু আরো যে বাকি জিনিস আছে এটি কখনো জানা যায় না, এটি হায়ার ক্লাসে গিয়ে সেটা। বুঝা গেছে? ওকে, তো যদি এটা ঠিক থাকে আমরা আগে বাড়ি। এই জায়গা পুরা ক্লিয়ার? এই জায়গা ক্লিয়ার আছে? ঠিক আছে। এই যে রক্তচালিকা হয়, রক্তচালিকা, এটার নাম কিছু শিখতে লাগতো না তোমার ওখানে, শুধু জানো যে এটি রক্তচালিকা হয়। রক্তচালিকার টিকা, এই দেখো প্রত্যেকটি রক্তচালিকার টিকা যে ভিনটা বেরিয়েছে, যে শিরাটা বেরিয়েছে, এটা একটা শিরা হইয়া শিরা গিয়া এই যে বৃক্কীয় শিরা যেটা বাইরর বৃক্কের টিকা, ঠিক তো? বৃক্কীয় শিরা হইয়া যায় গিয়া রেনাল শিরার শাখা। রেনাল শিরা অনেক জায়গাতে রেনাল শব্দ হইবায়, অনেক জায়গাতে বৃক্কীয় হইবায়, নাম সেম। রেনাল মানেই ইংলিশে রেনাল শব্দ কিডনিরে বুঝাইতে ইউজ হয়। ঠিক আছে? যেমন ফুসফুসরে বুঝাইতে কিটা ইউজ হয়? হ্যাঁ, পালমোনারি। হার্টের বুঝাইতে কার্ডিয়াক। মাথারে বুঝাইতে ক্রেনিয়াল বা ক্রেনিয়াম, এরকম কিছু শব্দ ইউজ হয়। পেটরে বুঝাইতে অ্যাবডোমেন, অথবা পেটের ভিতরের অঙ্গ জিনিসে বা পেটের ভিতরে কিছু উইসে বুঝাইতে গ্যাস্ট্রিক। এরকম শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে? এইবার দেখো এই যে একটা পেশেন্ট দিছে, এই পেশেন্টের কিতা করছে? হাতের মধ্যে লাগাইছে। প্রথমে আমরা দেখতে পারি যে বোধহয় এটা স্যালাইন লাগাইছে, কিন্তু তারপরে দেখি যে না, অত বড় মেশিন দিয়া তো স্যালাইন দেয় না কোনো সময়, তাই না? ছোট ছোট বোতল দিয়া দেয়, তো আস্তার ট্যাঙ্কি তো লাগাই দিছে না, তো এখানে কিছু তো একটা ওর, ঠিক তো? এবার এটা যদি স্যালাইনও হইতো তো পুরা পাইপটা লাল থাকে না, না মানে বোঝা যায় যে পুরা পাইপের মধ্যে রক্ত আছে, তো তার রক্ত দেওয়া হয়নি, তো ডাইরেক্ট অত বড় বাক্স থেকে তো রক্ত দেওয়া হয় না, ঠিক না? রক্ত তো এরকম প্যাকেট একটা মধ্যে দেওয়া হয়, তাও দুইটা পাইপ লাগাইছে এখানে, রক্ত তো একটা পাইপ দিয়ে দেওয়া হয়।
ঠিক কিতা করা ওর এখানে? হ্যাঁ, এখানে করা ওর হিমোডায়ালাইসিস। এটা দেখি এস লাস্টে হয়ে গেছে, ছটা লাস্টে হয়ে গেছে, জায়গা হয়েছে না তার, অড ওয়ান আউট বেচারা। এটা কই আমরা হিমোডায়ালাইসিস। ঠিক আছে, হিমোডায়ালাইসিস মানে হচ্ছে ব্লাড রে কৃত্রিমভাবে পিউরিফাই করা, কৃত্রিমভাবে ব্লাড রে ফিল্টার করা। এটা কার করতে লাগে? যার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়, ঠিক তো? যার স্বাভাবিক ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, বুঝা গেছে? এটা কোন সময় হইব? যখন আমার কিডনি নষ্ট হয়ে যাব। কিডনি কোন সময় নষ্ট হইব? যখন কিডনির ভিতরে লাগানি কার্বনটি নষ্ট হয়ে যাব। কার্বন মানে নেফ্রনরে বুঝাইলাম আর কি, তোমরা আবার কার্বন লিখো না, ভুল হয়ে যাব। তো নেফ্রনটি যখন নষ্ট হয়ে যাব তখন আমার বৃক্ক নষ্ট হয়ে যাব, আর যখন বৃক্ক নষ্ট হয়ে যাব স্বাভাবিকভাবে তার শরীরে রক্তটা ফিল্টার হইতে পারতো না। রক্ত যদি ফিল্টার না হয় তাহলে ব্লাডটা ইমপিওর থাকবো, ঠিক তো? বিশুদ্ধ রক্ত হইতে পারতো না। তবে যদি বিশুদ্ধ রক্ত হইতে না পারে তো সেই ব্যক্তিটা মারা যাইব। তার লিগা আমরা মেডিকেল সায়েন্স এতটুকু অ্যাডভান্স হয়েছে যে একটা মেশিনই বানাই লিছে, যার মধ্যে কিতা করি কত একটা এখান থেকে একটা পাইপ দিয়ে তো রক্ত যার নানি, হ্যাঁ, একটা পাইপ দিয়ে রক্ত যার, একটা পাইপ দিয়ে রক্ত আর কোসেন রক্ত যার যে পাইপ দিয়া, এই পাইপটারে ধমনীত লাগানি হয়েছে না শিরাত লাগানি হয়েছে? যার যেটা মানে যেটা দিয়া রক্ত যার, এই যে মেশিনটার ভিতরে যে পাইপটা দিয়ে রক্ত যার, এটারে কিতার মধ্যে লাগানো হয়েছে? শিরা না ধমনী? কৌ, এবং যখন কইবা আমার কারণও কইতে লাগবো কোনটাতে লাগানো হয়েছে। আচ্ছা, কত যখন হসপিটালে কারোর স্যালাইন লাগায় তখন ওই পাইপটা কই লাগায়? শিরা না ধমনীত? নর্মালি যখন কারোর রক্ত দেওয়া হয়, কারোর শরীরে স্যালাইন লাগায়, তখন এটা শিরাতে লাগায়, ঠিক আছে? কারণ ধমনীর মধ্যে উচ্চ রক্তচাপ থাকে। উচ্চ রক্তচাপ বলতে বেশি রক্তচাপ থাকে। তো ধমনীর মধ্যে রক্তচাপ অতটুক থাকে যে স্যালাইন যে উফরে যে লাগানি হয় না নি, যদি কোনো সময় ধমনীর মধ্যে ঢুকে যায় তো স্যালাইনের বোতলে রক্ত যাইব গিয়া, ঠিক আছে? গ্র্যাভিটির উল্টা ওইটাতে রক্ত যাইব গিয়া। এটা তো তারা ট্রেনিং তো এলিগে দিয়ে আইছে না, তুমি আমি তো পারতাম না এটা। তারা তো ট্রেনিং এইটাই শিখানি হয়েছে যে তারা দীক্ষা শিরা বুঝতো যে কোনটা ধমনী কোনটা শিরা, যদিও উফরে শিরাই থাকে, এখানে ধমনীটা নিচে থাকে। এটা হচ্ছে টেকনিক বুঝার। কিন্তু এই জায়গাতে হুইটার মধ্যে আমরা কিতা চাই? স্যালাইনের মধ্যে চাই যে রক্ত যাতে না যায়, কিন্তু এখানে চাই যে রক্ত যাতে যায়। তো ওইটার লিগে তো আমি শিরাতে লাগাইতাম না, ধমনীতে লাগাই, ঠিক না? ধমনীর মধ্যে রক্তচাপ বেশি থাকে, রক্তের মধ্যে শক্তি বেশি থাকে, ঠিক তো? তো রক্তটা যাইব গিয়া বাইরিয়া ওই পাইপ দেওয়া যাইব গিয়া। যদিও এখানের মধ্যে আর্টিফিশিয়াল কিছু পাম্পার লাগানি থাকে, যদি সাপোজ কারোর রক্তচাপ কমে গেল প্রসেস চলার সময় থেকে, তো রক্ত তো গিয়া সে আর ব্যাক করতে পারতো না, ঠিক আছে? তো ভিতরে আর্টিফিশিয়াল পাম্পারও লাগানি থাকে। তো না, সবসময় লাগানি থাকে না। হ্যাঁ, তখন শিরা শিরা সব কিছু শিরা, শুধু হিমোডায়ালিসিসের মধ্যে ধমনী ব্যবহার করা হয়, নাইলে শিরা ধমনীর মধ্যে কোনো সময় ছেদ করা হয় না, পরে এটা আটকানি মুশকিল হয়ে যাব, রক্ত আটকানি মুশকিল হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে মধ্যে আমরা দেখতেছি যে কি তার একটা জিনিস থেকে নেওয়া হয়, এটা ধমনীর থেকে, এটা তোমরা পড়ছিলাই, ঠিক তো? আজকে কারণটা জানলে যে কিতার লিগা ধমনীর থেকে নেওয়া হয়। ধমনীর থেকে নিয়ে এই যে মেশিনটার ভিতরে ঢুকায়, এই মেশিনটারে কয় ডায়ালাইজার। কিতা দিছে নি নাম? এটা ডায়ালাইজার, ওই তো দিছে না, ডায়ালাইজিং প্রবণ, ডায়ালাইসিস, ডায়ালাইসের জন্য, হ্যাঁ, না 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 না, ডায়ালাইসের যন্ত্র থেকে, ও আচ্ছা, হ্যাঁ, যাই হোক এমন ভাবে নাম দিতে, এইটার মধ্যে টান দিয়ে লিখতে আসলো ডায়ালাইসার, লেখছে না না কোনো জায়গায়, লিভ এনে দিছে তো ডায়ালাইসার যন্ত্র, মানে এই যন্ত্রটা ডায়ালাইসার কইছে, ঠিক তো? এই যন্ত্রের নাম হচ্ছে ডায়ালাইসার, যেটার ভিতরে ঢুকানো হয়, যেটা আগে দেখছি অত বড় বাক্স, যে এটার ভিতরে কিতা হয় ন্যাচারালি আমরা কিতা জানি, আমরা কিডনির মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় সব জিনিস বাইর হয়, তারপরে আবার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন প্রক্রিয়ায় মানে সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় আবার সবটা ঢুকি যায়, যেসব কিতা দরকারি জিনিস আসলো। এখানে মধ্যে কিতা করা হয়, একটা দ্রবণ দেওয়া হয়, ঠিক আছে? একটা দ্রবণ দেওয়া হয় যেটার মধ্যেও ব্যাপন প্রক্রিয়ায়ই আমার ইউরিয়া যেটি থাকে, বর্জনীয় পদার্থ যেটি থাকে, এটি বাইরে যায়। তো কি এখানে মধ্যে আমার গ্লুকোজ টুকোজ বাইর হয় না? বাইর হয় না, কেলিগা? কারণ ক্লাস 9 যে পড়ছিলাই হাইপোটনিক আর হাইপারটনিক, তার সাথে আরেকটা জিনিস পড়ছিলাই আইসোটনিক, মনে আছে নি? আইসোটনিক
যে দুইটা দ্রবণের মধ্যে সমান ঘনত্ব থাকে, এটারে আইসোটনিক কোয়া হয়। তো এখানের মধ্যে এই যে দ্রবণটা দেওয়া হয়, এটা দেওয়াই হয় এই কারণে যাতে এই দ্রবণ এবং রক্তের যে ঘনত্বটা এটারে ম্যাচ করা যায়, ঠিক আছে। তো এখানে দেখে আইসোটনিক কন্ডিশন, অন্য জিনিসের ক্ষেত্রে গ্লুকোজ টুকোজের ক্ষেত্রে দেখে আইসোটনিক কন্ডিশন, এলাকা গ্লুকোজ বাইরিত না, নাই এটার থেকে ঢুকবো না, এই দ্রবণটা ভিতরে ঢুকানি হয় না, এই দ্রবণটা কেন থাকে। নর্মালি তো ব্যাপন প্রক্রিয়ায় এই দ্রবণটার মধ্যে গ্লুকোজ টুকোজ বাইরে গেল না, এলিগা এখানের মধ্যে অলরেডি ধরে লাও যে চিনি গুলিয়া জল দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো চিনি আর বাইরিত না, নাই চিনি ঢুকবো, কারণ আইসোটনিক কন্ডিশন মেনটেন করা হয়। শুধুমাত্র কিতা বাইরিব ব্যাপন প্রক্রিয়ায়, যেটা নাই এটার মধ্যে, কিতা নাই, আমার শরীরের যে বর্জনীয় পদার্থ যেটি আছে এটি নাই, ঠিক তো, এটি নাই এটার মধ্যে, এটি যেহেতু নাই তো ব্যাপন প্রক্রিয়ায় এখান থেকে এটি বাইরে যাব, এই যে এটার মধ্যে বাইরে যাব। এবার আস্তে আস্তে ইটারে এখানে কালেক্ট করা হইব। তো ইটারে যে এখানে কালেক্ট করা এই যে দ্রবণটারে এখানে কালেক্ট করা এটা এবার অশুদ্ধ হইয়া গেছে, কারণ এটার মধ্যে আমার বর্জনীয় পদার্থ যেটি আছে এটি সবটি আই গেছে। ক্লিয়ার নি? হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে আবার ফিরিয়া যাব ওইটা দেহে, মানে আমরা দেহের না, ওই তো রক্তটা ফিরিয়েছিব গিয়া, বর্জ্য পদার্থ তো এদিকে বাইরে গেছে না, এদিকে তো বর্জ্য পদার্থ যখন বাইরে যায় তখন লগালগ এই আস্তে 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 কিতা করা এই দ্রবণটা এখানে কালেক্ট করা স্টার্ট করে দেওয়া হয়, তারপরে আবার এটার পাঠানিও। কারণ একটা সময় তো তুমি এটাও ভাবতে পারো যে এটার ভিতরে তো বর্জনীয় পদার্থরও আইসোটনিক কন্ডিশন ইয়ে যাব আইজিব, ঠিক আছে না, রক্তের মধ্যে যতটুকু কোয়ান্টিটি আছে এখানের মধ্যে সেম কোয়ান্টিটি আইজিব, কিন্তু এরকম হয় না, বারবার আমার দ্রবণটারে চেঞ্জ করা হয়, ঠিক আছে। তো যতবার চেঞ্জ করা হয় ততবার কিতা হয় আমার সেম কন্ডিশন আবার ফিরে আই যায় আর কি, যে বর্জনীয় পদার্থের ঘনত্বটা রক্তের মধ্যে বেশি, এই দ্রবণের মধ্যে কম, ঠিক না, বেরিয়ে যাব। ইয়েস, ইয়েস, ইনডাইরেক্টলি মূত্রটারই বের করা ওর, কারণ এখানে মধ্যেই তো মূত্র আমরা কোনটা রেখো, অ্যাকচুয়ালি জল সহ আমরা বডির বর্জনীয় পদার্থ যেটি আছে এটি রেখই। এখানে যদিও জল লাগেন না, এটা তো এই দ্রবণের মধ্যেই বেরিয়ে যার, আমরা বডিতে জলটা লাগে কারণ যাতে স্পষ্টভাবে এটা বাইরিতে পারে, ঠিক না, আমরা বডির থেকে। তো এখানে তো জল লাগেন না, এখানে এটা মধ্যে বাইরে যার। ক্লিয়ার? তো এরপরে কী করবো, এই পাইপটারে নিয়ে আসিরা আবার শিরার মধ্যে ঢুকাই দিব। তো শিরার মধ্যে কিতা ব্লাড যাব গিয়া, পিওর ব্লাডটা যাব গিয়া, বিশুদ্ধ ব্লাডটা যাব গিয়া, ঠিক আছে। এখানে কিন্তু বিশুদ্ধ আর অশুদ্ধ আমরা কইতাছি ইউরিয়ার প্রেজেন্স এবং অ্যাবসেন্সের মাধ্যমে, নাকি কার্বন ডাইঅক্সাইডের অন্য কিছু, অক্সিজেন। এটা শিরাতে যার, শিরার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটাও একটা বর্জনীয় পদার্থ, যেটা আমাদের বাইর করার দায়িত্ব হচ্ছে লাংসের, ঠিক আছে। ওকে, তো এতটুক শেষ, এতটুক শেষ, এতটুকের মধ্যে আমরা এই চ্যাপ্টার শেষ। লাস্টে একটা শুধু টপিক আছে, গাছের মধ্যে রেচন প্রক্রিয়া কেমনে হয়, এটা একটা প্যারাগ্রাফ আছে, এটা আমি চাইমু যে তোমরা পড়িয়াই তাই, যদি একান্ত লাগে আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করার আগে একটু ক্লাস করিলি মনে, বাট আমার মনে হয় না যে এটা করতে লাগবো। তোমরা আমার কইও, যদি আমি দেখি যে তোমরা ভুল থাকে কোনো জায়গা, তাহলে আমি ডিসকাস করবো, ঠিক আছে। গাছে কেমনে তার রেচন প্রক্রিয়া সম্পন্ন করে আর কি, বুঝলি ভাই? ক্লিয়ার? সো হিয়ার উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ফার্স্ট চ্যাপ্টার, যেটা কইছিলাম 1 মাস লাগবো, 1 মাস লাগছে, 1 মাসে শেষ করছি, ঠিক না? তাও তোমরা উপরে বহুত চাপ গেছে, এক এক দিন পরে এক একটা টপিক শেষ করা। হ্যাঁ, আর কেতা পরীক্ষা হইতো তো এটা দীপ স্যারে জানে, তোমরা বাধ্য স্কুলে যাওয়া। হ্যাঁ,